খুব ভালো লাগলো। এই স্বপ্নচারীর পিছনে যেসব মানুষেরা আছে তাদের জন্য অজস্র ধন্যবাদ। তাদের পরিবারকেও আমরা আশীর্বাদ করি তারা যেন ভালো কাজের জন্য নিযুক্ত। কি ভাবছেন, স্বপ্নচারী পদক্ষেপে আপনি খুশি? হ্যাঁ, নিশ্চয়ই খুব খুশি। এরম যদি প্রতিষ্ঠান বাড়ানো লাগবে, ভালো লাগবে। বর্তমান বাজারে মানুষ তো মানুষের পাশ থেকে সরে গেছে, যার ফলে আজ সামান্য কিছু মানুষকে দিলেও মানুষে খুব উপকৃত হয়, যার ফলে আজ মানুষ অনেক সময় নষ্ট করে এখানে এসেছে আপনাদের পাশে যাতে উপকৃত হয়। আমার মেসেজ থাকবে আন্দুলের মতন জায়গায় আমি দীর্ঘ 30 বছর এসেছি, এরকম প্রতিষ্ঠান আমি একটাও পাই না, এটাই আমার প্রথম। আপনার নাম? নাম বলবো না, আমি ইন্দ্রাণী মাঝি। কোথায় বাড়ি, কোথায়? আন্দুল। ধরো সামাজিক কাজ তো আমার খুবই ভালো লাগে, কারণ আমি প্রথম অনেক আগের থেকেই মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, তার অনেক বেশি কাজকর্ম করতাম। বিশেষত আমার পাড়া আন্দোলন, তো এনাদের সঙ্গে এনাদের যে আমাকে সুযোগ দিয়েছেন একটা এত বড় একটা কাজে সবসময় এনাদেরকে আমি এনাদের সঙ্গে থাকতে পারবো, সেই থাকার জন্য যে ওনারা আমাকে একটা সুযোগ দিয়েছেন, তার জন্য স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের কাছে আমি চিরও কৃতজ্ঞ। আপনার নাম? প্রকাশ চন্দ্র। বারবার আপনার মুখে হাসি দেখা যায়, আবারও আজকে হাসছেন, কারণ? কারণ ভালো কাজ তো, ভালো কাজ করলে তো শরীর মন সব কিছুই আনন্দে থাকে, সেই হাসিতে ভালো লাগছে আজকে? অবশ্যই, এটা না বলার কিছু জায়গাই নেই, ভালো তো লাগবেই ভালো কাজ করতে। এর আগে লাগছে? খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় এই যে ছাতার বিষয়টা, এই যে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট, এইটা এর মধ্যে দিয়ে আমার মনে হচ্ছে প্রকাশ ঘটাচ্ছে যে তোমাদের মাথায় ছাতা আমরা ধরছি। আপনার নাম? আমার নাম অপূর্ব। এই যে বারবার আপনার মুখে এই এটা মনের একটা তৃপ্তি বা শান্তি, আমার একটা কাজটা ভালো লাগে যে ওদের জন্য করতে পারবো, এটা আমার আশা সবসময় ছিল যে আমি কিছু করি সবার জন্য। তা সেটা যদি করতে পারি, আমি জানি না কতটা করতে পারছি, তবু যদি যেটুকু পাচ্ছি তাতে আমি খুশি। আপনার নাম? আমার নাম সন্ধ্যা। দেখুন, প্রত্যেকের মধ্যেই একটা হাসি হাসি মন। কীর্তি কি করে বলছেন? সেবাতে যে কি আনন্দ, শুধু যারা উপকৃত হয় অনেকে ভাবে যে আমরা পেলাম আর দিল ওরা, আমরা যে কতখানি উপকৃত ভাবাই যায় না। সেবা করার এই যে একটু আগে বলছিলেন না অপূর্বদা, যে সেবা করার সুযোগটা সবাই পায় না, আমরা পেয়েছি। ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই সুযোগ বারবার আমার কাছে আসে ফিরে ফিরে এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে। আপনার নাম? আমার নাম দীপঙ্কর কুমার, আমি এই সংস্থার কার্যকরী সভাপতি। কতজন মানুষকে দিলেন আজকে? আমাদের 62 জনকে দেওয়া হয়েছে। কি কি দিয়েছে? প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, খাদ্যদ্রব্যাদি এবং একটা এই বর্ষায় আমাদের যে পরিধান প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে আমরা একটা করে ছাতা দিয়েছি। কেমন লাগলো? ভালো তো লাগলো, ভালো তো লাগার জন্যই করা। এই যে সংস্থা, দেখুন, আমরা দৃষ্টান্ত তৈরি করতে পারছি কতটা জানি না, তবে আমরা যে সেবার মাধ্যমে আনন্দ পাচ্ছি, আমাদের একটা কথা জানবেন, কবি ফজলুল সাহেব বলে গেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বলব, মানুষের মধ্যে স্বর্গ নরক, মানুষের ঈশ্বর। এই যে আমরা সেবা করছি, স্বর্গ কবে পাবো, কোথায় যাব, অ্যাকচুয়ালি আমরা স্বর্গেতে যেতে পারবো কি না তা তো জানি না, কিন্তু স্বর্গটা যদি আমরা এই কিছুক্ষণের মধ্যে একটু একটা ফিল করে ফেলি যে আমরা এই স্বর্গের মধ্যে আছি, এই যারা অসুস্থ, অসহায়, দুস্থ, তাদের যে মুখে হাসি ফোটানো, এটাই তো স্বর্গ। শুধু আমাদের পরিষেবা অনেক রকম আছে, আমরা স্বাস্থ্য পরিষেবার মধ্যেও আছি, চিকিৎসা শাস্ত্রেও আমরা দিচ্ছি এবং সামাজিক কাজও কিছু কিছু করছি, যেগুলো মানুষের নানা রকম অসুবিধায়। কিছুদিন আগে আমরা একটা সংস্কার করলাম, একটা দীর্ঘদিনের পরিত্যক্ত একটা পরি ছিল, সেই মানে একটা মানে খুব মানে দূষিত পরিবেশ তৈরি হয়েছিল, তো সেটাকে আমরা সংস্কার করে আজকে বেশ সেই পুকুরটাকে আবার পুনর্জীবন দিলাম। কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগে। এই যে মূল মনটা আগেই বললাম যে আমরা তো কোনোদিন স্বর্গ দেখিনি, স্বর্গটা এখানেই দেখে নিচ্ছি। এই যে আজকে সারাদিন ধরুন আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও আমরা আমাদের যেটা কর্তব্য
অ্যাকচুয়ালি আমাদের সেবাটা আমাদের কর্তব্যের মতো ধরে নিয়েছি এবং আমাদের চ্যারিটি প্রত্যেকজন আমরা সক্রিয়ভাবে আমাদের কর্তব্য পালন করে যাচ্ছি। আপনার নাম? আমার নাম লালটু খান, আমি কমেন্ট। দুস্থ মানুষদের হাতে ঘোষ মহাশয়কে, যার হাত শীতকালে জীব সেবা। আর ব্যাগটা আছে, আমার আছে ব্যাগটা নিয়ে আসুন। দাও, সন্ধ্যা দি দাও। ওই ব্যাগে দিয়ে ব্যাগটা আছে, খালি নিয়ে আসুন। 7.5 বার ওইদিকে মুখটা চলে আয় তাড়াতাড়ি, আমি ছবি তুলছি। যে প্রকল্পের মাধ্যমে আমরা শিব জ্ঞানে জীব সেবা আহার তার 10ম পর্ব অনুষ্ঠিত হতে চলছে। একটু অবধি ওটা তুলুন, হ্যাঁ একটু ব্যাস। দিয়ে দিন।